ঠাকুর তুমি দেখো, আমি যখন ভালো কাকুকে নিজের মুখে বলবো আমি হুকোমুকোকে বিয়ে করতে চাই না, অন্য কাউকে পছন্দ করি, তখন সেই আঘাতটা যেন ভালো কাকু সহ্য করতে পারে। আমার জন্য যেন ভালো কাকুর কোনো ক্ষতি না হয়। ভালো কাকুর রাগে হোক, ঘৃণায় হোক, যে কারণেই হোক, আমাকে যেন ভুলে যায়, সারা জীবনের জন্য যেন ভুলে যায় আমায়। ড্যাডকে সুস্থ করে তোলার জন্যে রাধার সাথে বিয়ের নাটকটা করতে হচ্ছে। মমের কথা রাখার জন্যে নাটকটা শেষ হলে আমায় জোর করে বিয়েটা করতেই হবে। এই সব কিছুর মধ্যে পড়ে আমাকে সে কাজগুলোই করতে হচ্ছে যেটা আমি কিছুতেই করতে চাইনি। আমি বিয়েটা করতে চাই না, বাট হোয়াট ইজ দ্য ওয়ে আউট? নিজেদের ওপর যাদের কনফিডেন্স থাকে না তারাই এরকম হাত জোড় করে চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রে করে, এটা চায় সেটা চায়। বাট আমি যেটা চাই সেটা তো আমার চোখের সামনেই আছে, আর সেটা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এই নিন। জয় ভোলে বাবা। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয়। এই তো আমি চেয়েছিলাম। আমি তার মানে ভুল করছি না। আমি যা চাই ঈশ্বরেরও তাই ইচ্ছে। আরে বাবা এরকম ভাবে টানছো কেন বলো তো? হাতে তো লাগছে আমার। আরে হয় না, আয় আয় আয়। এখানেই বা কেন নিয়ে যাচ্ছ? অনেক কথা আছে, এখানে বলা যাবে না। আয় আয় আয়, শিগগিরি শিগগিরি শিগগিরি। ধুর বাবা, স্নান করে ভাবলাম একটু লিপস্টিক লাগাবো, তা না নিয়ে চলে এলো। এইটুকু তর্স হয় না তোমার? কি লাগাচ্ছিলে? লিপস্টিক? লিপস্টিক লাগাবে? কৃষের জন্য তো লাগাবে মা গো, কোনো লাভ হবে না। কৃষ তো মনে হচ্ছে কালই এখান থেকে পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু মা, শুভ কাকু যে বললো বাবা আসা অবধি এখানেই থাকবে। সে তো তোমাদের শুভ কাকু বলেছে মা গো, কিন্তু তোমাদের অশুভ কাকিমা তিনি কি বললেন আমি এক্ষুনি নিজের কানে শুনে এলাম। রাধাকে ডেকে না খুব চমকাচ্ছে, বলছে ওই শুভদাকে ভালো করার জন্য রাধা যা যা নাটক করছে সেগুলো যেন আজই শেষ করে দেয়। শুভদাকে গিয়ে যেন বলে দেয় যে ও বিয়ে করবে কৃষকে নয়, অন্য ছেলেকে। আর তোমার দিদি তো ঘর জ্বালানি পর ভোলানি, সে তো আজই গিয়ে শুভদাকে হরহর করে সব বলে দেবে। আর শুভদা এইসব কথা শোনার পর আর এক দণ্ড এখানে থাকতে চাইবে বলে তোর মনে হয়? তাহলে কি হবে মা? মুটকিটা তো আমাকে কৃষের কাছে ঘেঁষতেই দিচ্ছে না। এই শোন, সারাক্ষণ এক প্যাঁচাল পারবি না তো, ঢুকতে দিচ্ছে না আবার কি? তুই ধুমসিটাকে ধাক্কা মেরে ঘরে ঢুকে যেতে পারছিস না? ঘরে? হ্যাঁ ঘরে। তুই আজ রাতে ঘাপটি মেরে কৃষের ঘরে লুকিয়ে বসে থাকবে। যেই কৃষ ঘুমিয়ে পড়বে তুমি ওর পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়বে, হয়ে গেল।
একসাথে এক ঘরে একটা রাত যদি কাটিয়ে ফেলতে পারিস তাহলেই কেল্লা ফতে। আমি তো সকালবেলা উঠে ও মা গো, ও বাবা গো, আমার মেয়েকে সর্বনাশ হলো গো বলে এমন চেঁচাবো, এমন একটা করবো তুমি কল্পনাও করতে পারবি না। আর গাঁগঞ্জের ব্যাপার তো যদি জানাজানি হয়ে যায় ছেলে আর মেয়ে একসাথে এক ঘরে রাত কাটিয়েছে, তাহলে ওই ভয়ে সুভদা আর এই ছোট চুলের বউঠান অবশ্যই তাদের বিয়েটা দিয়ে দেবে। আরে তেমন দরকার হলে না হয় আমাকে হয়তো কৃষি ডেকে পাঠিয়েছিল, এইসব কথা বলে দিব, যা বলার বলে দিবি, তখন যা বলার বলে দিবি। মোট কথা যা কিছু করার আজ রাতের মধ্যেই তোমায় করতে হবে। যদি করতে পারো তোমার কপাল খুলে গেল। ওকে বাড়িতে গিয়ে ড্রামা করতে হবে না সবার সামনে? বলতে হবে তো আঙ্কেলকে গিয়ে যে দেখো আমার মাথায় সিঁদুর পড়ে গেছে, তাও আবার মন্দিরে কৃষের হাত থেকে। কাকে বলছেন উনি এই কথা? কাকে শেখাচ্ছেন? রাধা? না না, আমি ওসব আর খাবো না। ভালো কাকু, তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। ডাক্তারবাবু তোমাকে টাইমে টাইমে ওষুধ খেতে বলেছে, ঠিক মতো বিশ্রাম নিতে বলেছে, তুমি তো কোনোটাই করছো না। শোন, এই সমস্ত বড় বড় ট্যাবলেট না আর আমার কোনো দরকার নেই। হ্যাঁ, ওরে আমার ওষুধ তো আমি পেয়েই গেছি। হ্যাঁ, বুকটা একটু চিনচিনে ব্যথা ছিল বটে, কিন্তু কাল তোর হাতের মাংস খেয়ে না আমি একেবারে 90% কিওর হয়ে গেছি। আর বাকি 10% ধর ওই তোর বাবা এখানে এসে ল্যান্ড করলেই সেরে যাব। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না ভালো কাকু, ওষুধ তোমাকে খেতেই হবে। আচ্ছা ভালো কাকু, আমি তো তোমার সব কথা শুনি, তুমি আমার একটা কথা শোনো। নাও নাও খাও। ও বাবা, ভেতরে তো দাদা আর তার রাধার খুব আহ্লাদ চলছে। দাদার মেজাজ তো খুব ভালো মনে হচ্ছে। তার মানে দাদাকে এত প্যাঁচ কষে মন্দিরে পাঠানোটা পুরো ফ্লপ হলো। মন্দিরে গিয়ে দাদা কৃষ আর জারার লীলা খেলাটা দেখতেই পায়নি। দেখলে তো এতক্ষণে নিশ্চয়ই বাড়ি মাথায় করে ফেলতো। আজকেও নাটকের পর্দা ফাঁস করতে পারলাম না আমি। কিন্তু আমার এই প্ল্যানটা জলে গেলেও জারাকে আমি কোনো মতেই কৃষের বউ হতে দেব না। কৃষের বিয়ে আমি ওই হাওয়া গোবা রাধার সঙ্গে দিয়ে ছাড়বো, ব্যাস। তোর কথা মতো আমি ওষুধ খেয়ে নিয়েছি। হ্যাঁ, এবার খুশি তো মা? এই তো গুড বয়। হ্যাঁ, কি বললি তুই? গুড বয়? হ্যাঁ, আমি তো টিভিতে শুনেছি কেউ যদি ভালো হয়ে বাধ্য হয়ে তোমার সব কথা শুনে নেয় তাকে গুড বয় বলে। ও আরে মা, আর ওই যে বয়টা, ওই যে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তাকে কিরম বুঝছিস বলতো? হ্যাঁ, সে কতটা গুড কিছু বুঝতে পারছিস? সে লক্ষ্মী ছেলের মতো তোর সব কথা শুনছে তো? হ্যাঁ, তোর বাধ্য তো। আজকে তুমি শুভকে গিয়ে বলবে তুমি কৃষ্ণকে বিয়ে করতে চাও না। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে ভালো কাকু। দাঁড়া, কৃষের কথা বলতেই লজ্জা পেয়ে পালাচ্ছিস তো? হ্যাঁ, ওরে মেয়েরা বড় হলে তো বাবারা তার বন্ধু হয়ে যায়। হ্যাঁ, আমিও তো তোর বন্ধুর মতো মা। মন খুলে আমার কাছে সব কথা বল না।